ইট পাথরের এই ঢাকা শহরে একটু স্বস্তি পেতে আজকে আমরা এসেছি রমনা পার্কে। রমনা পার্ক ফেসবুক গ্রুপের উদ্যোগে একটি মিট আপের আয়োজন করা হয়েছিল। সেই মিট আপেই আমরা অংশগ্রহণ করতে আজকে এসেছি। এই মিট আপে অনেকেই অংশগ্রহণ করতে এসেছে। কি হলো এই মিট আপে, কি কি আয়োজন ছিল, সম্পূর্ণটাই থাকছে এই ভিডিওতে। তো দেখতে চোখ রাখুন আমাদের সম্পূর্ণ ভিডিও। আমি পরিচয় দিই। আমি রবিউল আলম। আমার বাসা হচ্ছে আপনার দেশের বাড়ি চাঁদপুর, কচুয়া থানা। আর আমার থাকি হচ্ছে ধানমন্ডিতে। হ্যাঁ, আমি একটা মেডিকেল কলেজ হসপিটালের আইটিতে আছি, আইটি ম্যানেজার হিসেবে আছি। গ্রুপটা হচ্ছে আমরা গ্রুপের আমি শুরু করেছিলাম আমি সেই গত বছর 2023-এর 14 তারিখ, মে 14 তারিখ আমরা শুরু করেছিলাম গ্রুপটা। আসলে আমি শুরু করেছিলাম এই জন্য যে আমরা আসলে অনেকে অনেক জায়গার, ঢাকাতে আমরা সবাই থাকি। তা আমরা দেখা যায় প্রায় সময় অনেকেই কিন্তু এই পার্কে আসি। দেখা যায় আমি যদি গ্রুপে একটা পোস্ট দেই এবং আমরা যদি একটা মেম্বার গ্রুপ করি, তাহলে আমরা পার্কে এসে যদি আমি একটি মেসেজ করি যে আমি পার্কে আছি, কেউ আছেন, আমার দেখা যায় আমার এই পরিচিত কেউ চলে আসলো, আমরা কিন্তু গ্রুপে নেই। আরেকটা রিজন আছে যে আমরা যারা দেশে থাকি বা আমরা যারা ঢাকায় থাকি, তাদের ফ্যামিলি বা ফ্রেন্ডস যারা, তারা কিন্তু আমার পাশে থাকে না। এটা একটা বড় রিজন যে আমার ফ্রেন্ডসরা কিন্তু আমার পাশে থাকে না। ওরা থাকে কোথায়? এক একজন এক এক জায়গায়। আমার যারা ক্লোজ ফ্রেন্ড, ওরা কিন্তু কেউই আমার পাশে নাই, সবাই দূরে, এক একজন এক এক জায়গায় থাকে। তো আমরা যারা এখানে আশেপাশে থাকি, তারা কিন্তু একটা কমিউনিটি করতে পারি যে আমরা আশেপাশে যারা অপরিচিত, কিন্তু আমরা পরিচিত হয়ে যাব। পরিচিত হলেই কিন্তু একটা জিনিস, আমরা কমিউনিটিটা বিল্ড আপ হয় এবং আমাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়। তো এই মানসিকতা থেকে আসলে আমার গ্রুপটা করা। 23 সালে করেছিলাম, 23 সালের 14ই মে। তো এই বছর আসে এখন অলরেডি আমাদের গ্রুপে 100K মেম্বার। আশা করি সবাই একটা হাততালি দিবেন এই জন্য। গতকালকে আমরা এটা ক্লোজ করেছিলাম যে আমাদের 100K মেম্বার আমরা ক্লোজ করেছি। তো এটা দিন দিন বাড়ছে। তো এর সাথে এখন আমার ওই উদ্দেশ্যের পরে আরো কিছু আমরা উদ্দেশ্য যোগ করছি যে আমরা এই গ্রুপ নিয়ে আমরা কিছু কাজ করব। আমরা সামাজিক সাংস্কৃতিকমূলক কিছু কাজ করব। তার সাথে আমরা আমাদেরই দেখা যায় অনেকের প্রবলেম হচ্ছে, পরিচিত জনের একটু প্রবলেম হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে হেল্প করব যতটুকু সম্ভব হয়। আমাদের গ্রুপ যেহেতু আমাদের আছে, আমরা কিছু গ্রুপ থেকে করব আর কিছু নিজেরা উদ্যোগী হয়ে করব। তাহলে দেখা যাবে কি আমাদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড আপ হলো, সাথে একটা সাংস্কৃতিক আমরা কাজ করতে পারলাম, সামাজিক কাজ করতে পারলাম, মানুষকে হেল্প করতে পারলাম। এটাই আসলে এখন আমার মূল উদ্দেশ্য আর কি। তার সাথে আমি চাই যে আমরা যারা গ্রুপে আসছি এবং যারা মিটিং এ থাকবো, মিটআপে থাকবো, তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করব এবং একটা কমিটি করে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ অলরেডি করেছি। আমরা ভেরিফাইড যারা হবে তাদেরকে নিয়ে আমরা একটা মেসেজিং গ্রুপ করেছি। ওই মেসেজিং গ্রুপে আমরা সবাই একসাথে হব, কথা বলবো এবং কোনো প্রবলেম, কোনো জিনিস আমরা ওখানে আলোচনা করব। আলোচনা করে আমরা সবাই একসাথে হয়ে এটাকে সলভ করব। তো আমরা যদি একটা ইউনিটি করতে পারি, আমরা যদি একটা ইউনিটি তৈরি করতে পারি, তাহলে কি আমাদের মনে হয় না যে আমরা একটা ভালো দিকে যাব? এই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনাদেরও কিছু উদ্দেশ্য আসবে, কিছু প্ল্যান আসবে, এগুলো আমরা অ্যাড করব। তো আজকে হচ্ছে আমরা যে গ্রুপ আপ মিটিংটা দিয়েছি, সেখানে আমাদের প্রোগ্রামটা আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে আমরা পরিচিতি সভা, সবাই পরিচিতি দিব, যেহেতু আমরা সবাই অপরিচিত, সবাই একটু পরিচয় নিব। 2 নম্বরে হচ্ছে আমরা একটু সাংস্কৃতিক একটু গান যদি হয় করবো আমরা, সুযোগ থাকলে। তারপরে হচ্ছে আমরা কবিতা, যদি কেউ বলতে চাই আমরা কবিতা আবৃত্তি করব। এটা আসলে আপনাদের থেকে উঠে আসবে। তার সাথে সাথে আমরা খাওয়া একটু আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আসলে অ্যারেঞ্জমেন্টটা আমরা ওইভাবে করতে পারছি না, কারণ লেকে খাওয়া নিয়ে আসা যায় না। এটা আমরা হয়তো অনেকেই জানি, লেকে খাওয়া নিয়ে আসা যায় না। তাও আমরা ব্যবস্থা করছি, যদি আমরা পারি আসবো ইনশাল্লাহ। আর না হলে আমরা হয়তো বা লাস্টে আমরা বাহিরে সবাইকে দিয়ে বাহির থেকে আমরা ক্লোজ করবো আর কি, বিদায় করব। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ আসার জন্য। প্রথমে আসলে দেওয়া দরকার ছিল। আমাদেরকে যারা বিশ্বাস করেছেন সবাইকে ধন্যবাদ। অনেকে আসলে বিশ্বাস করেনি,
হ্যাঁ, গ্রুপে দেখে অনেকে আসলে এগুলো মানুষ বিশ্বাস করে কম, কারণ আমরাই নেগেটিভটা ছড়াই, আমরাই 2 নাম্বারই করি। পার্কের গ্রুপের মডারেটর দায়িত্বে আছি। মডারেটর আরো 3-4 জন আছেন, ভাই আছেন, এই যে আরেকজন আছে ওই যে। এখানে আসলে বক্তৃতা বা কথা বলার কিছু নাই। আমরা হচ্ছে জি, রবি ভাই গ্রুপটা খুলছে, আমাদের অ্যাড করছে, আর তার যেই বৈশিষ্ট্যগুলো আমাদের দেখাইছে সেগুলো দেখে আমরা আসলে উদ্বুদ্ধ হয়েছি যে আসলে আমাদের কিছু সামাজিক কাজ করা দরকার। এখন তো এখানে আজকে দেখেন পুরো লেকে হাজার হাজার মানুষ আসছে, কিন্তু আমরা গুটি কয়েক এখানে আসছি যে সবাই সমবেত ভাবে মানুষের জন্য কিছু করা যায় কিনা, মানুষের জন্য কিছু করা যায় কিনা সেজন্য আসছে অল্প কিছু লোকজন। অনেক লোক থাকবে, কিন্তু ভালো কাজের জন্য বা ভালো কাজের জন্য বেশি লোক আসবে না। এই হাজার হাজার লোকের মধ্যে মাত্র এই 25 জন 30 জন লোক আছে। তো আমরা এই 25 জন 30 জন লোক নিয়েই আমাদের কিছু কাজ আমরা সমাজের জন্য, এই শহরের জন্য কিছু কাজ করতে চাই। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে বিডি ক্লিন। বিডি ক্লিন হচ্ছে, বিডি ক্লিনের সেরকম পরিচিতি কিন্তু এই অল্প কিছুদিন হয়েছে, এর আগে তেমন ছিল না। ওরা কাজ করতেছে শুধু একটা সেক্টর নিয়ে, সেটা হচ্ছে এই যে ময়লা আবর্জনা। ওরা চায় এই শহরটা ক্লিন থাকুক, এই দেশটা ময়লা আবর্জনা মুক্ত থাকুক, কিন্তু আমরা সেটা করি না। ওদের একটা থিম হচ্ছে এটা যে আমরা চাইলে সব মানুষকে পরিবর্তন করা সম্ভব না, যদি ব্যক্তি পরিবর্তন হয় তাহলে পুরো দেশটাই পরিবর্তন হওয়া সম্ভব। যেমন ওরা চায় প্রত্যেকটা মানুষ পরিবর্তন হোক। আমি একটা টিস্যু ব্যবহার করলাম, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলাম, মানে এখানে আমি নষ্ট করলাম, আর ওই টিস্যুটা আমি নষ্ট, মানে এখানে না ফেলে ওই ডাস্টবিনে ফেললে আমার থেকেই ময়লাটা হচ্ছে না। তার মানে হচ্ছে আমি ঠিক হয়ে গেলে বা আমি পরিবর্তন হলে পুরো দেশ এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে। সেই রকম একটা চিন্তাধারা থেকে রবি ভাই এই গ্রুপটা করা, যে আমরা রবি ভাই একা মাত্র শুরু করছে, সেখান থেকে আমরা আস্তে 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 আজকে প্রায় 1 লক্ষর উপরে আমরা লোক সমবেত হয়েছি। সেখান থেকে কিছু লোকজন নিয়ে আমরা কাজ করব। অনেক কথা বলে ফেলছি, যে আমরা মূল কথা হচ্ছে যে আমরা কিছু ভালো কাজ করতে চাই, আর আমাদের এই ভালো কাজের সাথে আপনাদের সবাইকে পেয়ে আমরা আনন্দিত। আমরা চাই আমরা সামনে যতটা আগাবো আপনাদের সকলকে আমরা সব সময় পাশে পাবো এবং ভালো কাজে সবসময় সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো কাজ, তো ভালো কাজ আসলেই সকলেরই করা উচিত, বা সকলে পারে না সময়ের অভাবে, বা হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে, বা হচ্ছে ভালো মাধ্যম পায় না, ওই কারণে ভালো কাজগুলো করতে পারে না, কিন্তু অনেকের আগ্রহ আছে। তা আমাদের যে অ্যাডমিন, ওনার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে এটা, এই গ্রুপ বা হচ্ছে এই মিট আপের মাধ্যমে ভালো কাজে এগিয়ে যাওয়া। তো ভালো কাজের মধ্যে এটা মাথায় রাখতে হবে, আমাদের এই মিট আপ বা হচ্ছে আমাদের এই গ্রুপ যেন অশ্লীলতা না ছড়ায়। আমাদের এই গ্রুপে কোনো অশ্লীলতা থাকবে না, বা হচ্ছে কোনো অযথা বা হচ্ছে কোনো পার্সোনাল কোনো আলোচনা, এগুলো যেন না থাকে। এটাতে এমন ভাবে এটা আমরা আগে নিব যেন এটার মাধ্যমে আমার এবং আমার আরেকজন ভাই বা আমার একজন ফ্রেন্ড, ওর ভালো কিছু হয়, বা হচ্ছে আমার আশেপাশে যারা আছে তাদের কোনো ভালো কিছু করা যায়, এমন চিন্তা ভাবনা। তো এখন আমাদের এই মিট আপে সকলেরই পরিচয় নেওয়া হবে, বা হচ্ছে পরিচয় পর্ব। আমরা এখানে খুবই সংক্ষিপ্ত ভাবে পরিচয় দিব, নাম এবং কোথায় আছি, হোম ডিস্ট্রিক্ট কোথায়, এই 3টা দিয়ে মনে হয় যে সুন্দরভাবে পরিচয় দেওয়া যাবে। তো এখন এদিক থেকে শুরু হবে, আমরা আমাদের রবি ভাই থেকে শুরু করবো, যেহেতু এর আগেও দিছে, এখন আবার দিবে, ওনার থেকে শুরু করবো। নাম, আমার হোম ডিস্ট্রিক্ট, এবং আমি এখন কি করি, কোত্থেকে আসছি বা কি করি, আর সাথে হচ্ছে আমরা আমাদের গ্রুপ সম্পর্কে যদি কোনো আপনাদের ধারণা বা কোনো সাজেশন থাকে সেটা আমরা বলবো এখানে। তো ধন্যবাদ। আমি প্রথমে শুরু করছি আমিনুল ভাইকে দিয়ে। বসে বলেন, দাঁড়ানো লাগবে না। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার দেশের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, উলিপুর থানা। আমি আছি শাহবাগ আদি সুপার মার্কেটে। ধন্যবাদ। আমিনুল ভাই কিন্তু আমাদের গ্রুপের মডারেটর, আপনারা অনেকে চিনবেন কিনা। আমিনুল ভাই কিন্তু আমাদের গ্রুপের মডারেটর। দেন হচ্ছে নেক্সট। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিবুল্লাহ হাবিব। আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট, আমার বাড়ি আর কি দিনাজপুরে বাড়ি।
থাকি গুলশান 2 থেকে আসছি, শান্তা হাউজিং এ আছি, জব করি। আসসালামু আলাইকুম, আমার নাম রানা, আমার জন্মস্থান বরিশালে। হ্যালো, জি আমরা করে যাই। হ্যালো, আমি কৃষি মন্ত্রণালয়ে জব করি, থাকি মিরপুর 1 নম্বর স্টাফ কোয়ার্টার। ভাইয়া আপনি তো ভিডিও করছেন, তাহলে আর করা লাগবে না, আপনার থেকে নিয়ে নিব নাকি? ওকে, হ্যাঁ তাহলে আর আমার দরকার নাই। হ্যাঁ ওকে ওকে, জি 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 বলেন। জি নেক্সট আমি রানা, হোম ডিস্ট্রিক্ট বরিশালে, থাকি মিরপুর স্টাফ কোয়ার্টারে, জব করি কৃষি মন্ত্রণালয়ে। একটু দাঁড়াই বলি, তাহলে দাঁড়াই বললে ভালো হয়। একটু লাউডলি বলি, দাঁড়াই বলি, তাহলে সবাই শুনবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব হোসেন, যাত্রাবাড়ি থাকি, গ্রামের বাড়ি বাগেরহাট। আর এখানে রমনা গ্রুপ পার্কের মডারেটর হিসেবে আছে। আসসালামু আলাইকুম, আমি সিএম মামুন, আছি টেলিভিশন মিডিয়া, থাকি মগবাজারে, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, আর স্টুডেন্ট অনার্স সেকেন্ড ইয়ার, সিদ্ধেশ্বরী কলেজ, রমনা পার্ক। আপনি হ্যালো, আমি হাসান মাহমুদ, আমি কিশোরগঞ্জে আমার বাসা, আর আমি থাকি হচ্ছে এখন বনশ্রী। আর আমি হচ্ছে, আমার কোম্পানি আছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, আমি ম্যানেজিং ডাইরেক্টর। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে শ্রাবণ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সুনামগঞ্জ, আমি থাকি হচ্ছে কারণ বাজারে, স্টুডেন্ট। গোল করে একটা মাঠে বসে আছে। আসসালামু আলাইকুম, দাঁড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মোহাম্মদ রায়হান হোসেন, ইউলাভ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি। আমি নিজস্ব বাগানের আম সেল করতেছি, আপনাদের যদি কারো লাগে ফ্রেশ ভেজাল মুক্ত আম খাইতে পারেন। ভাই থেকে আমি কিন্তু আম নিয়েছি, খুব ভালো। আসসালামু আলাইকুম, আমি এমডি সেলিম মিয়া, আমার বাসা হচ্ছে ধানমন্ডি জিগাতলা, বর্তমানে আমি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে চাকরি করি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট হবিগঞ্জ। একটু সাইড দেন। হ্যাঁ, সুইডেন এম্বাসি ঢাকায় জব করতেছি, তার পাশাপাশি আমি পড়াশোনা করতেছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ, সিলেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বলা হয়েছে। আমি তাহলে দাঁড়াও না কেন, সিরিয়ালে দাঁড়াও। লাগানোর দরকার না ভাই, হাতে নিয়ে বলেন। ওকে 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 ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, আমি থাকি নাজিরাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির আহমেদ, আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ, থাকি নাজিরা বাজার, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। কুমিল্লার লোক বেশি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আইস রাকিব, আমি সিলেট থেকে এসেছি, আর আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে। ভাই সিলেট থেকে চলে আসছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম তারেক, আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী, থাকি ধানমন্ডি গ্রিন রোড। আসসালামু আলাইকুম, আমি আইসি নোয়াখালী। বর্তমানে শান্তিনগরে ফার্মেসিতে জব করি, এই আর কি। হ্যাঁ, শোনা যায় না? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, বাট বর্তমান আমি ধানমন্ডি 32-এ থাকি, আর একটা আইটি কোম্পানিতে জব করি। আসসালামু আলাইকুম, আমি আলমগীর হোসেন, আমার জেলা রাজশাহী, আমি ফুডের উপরে আছি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, আর আমার ব্যবসা আছে, আমরা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মারুফা আক্তার, হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর, নেসারাবাদ, আছি মালিবাগ, মেটলাইফে কাজ করি। শোনা গেছে ভাই? সবাই তালি হবে, কেউ হাত বন্ধ নাই। জি, আসসালামু আলাইকুম,
আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, বাড়ি নাটোর জেলায়, আর থাকি হলো এখানে মৌচাকে। আর আমি কাজ করি হলো মেট লাইফ, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার হিসেবে আছি। আমার অফিস শান্তিনগরে। আমি এখানে বলতে চাই যে এখানে আমি এই গ্রুপে তো আজকে প্রথম, এবং অনেক নতুন নতুন মুখ দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং এমন কিছু মুখ দেখতেছি যারা এখন উদীয়মান, আমাদের দেশের বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন ভাবে অবদান রাখছে, সেই ধরনের ভাই বোনদের আমরা দেখতে পাচ্ছি। আমি যে কোম্পানিতে আছি এটা হলো আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমি ইউনিট ম্যানেজার হিসাবে আছি। যদি কোনো ভাই যদি ইন্স্যুরেন্সে কাজ করার ব্যাপারে যদি কোনো ইন্টারেস্টে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে পারে, আমি আমার কোম্পানির সাথে কথা বলে তাদেরকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আঞ্চলিক ভাষায় কথা বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুই আইছি বরিশাল থেকে। মোর দেশের বাড়ি বরিশাল বরগুনা, কিন্তু মুই থাকি মিরপুর 11, পড়াশোনা করি সরকারি বাংলা কলেজ, অনার্স সেকেন্ড ইয়ার। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আফরিদা, আর আমি হইছি সিলেটি পড়ি। আমি কোনো তাকে হইতাম চাইলাম না। ধন্যবাদ। সবাই সবাই দাঁড়িয়ে বলছে আমি আর দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি শেলি আক্তার। হ্যাঁ, আমি শেলি আক্তার। আমি ধানমন্ডি লেক গ্রুপের মহিলা কোঅর্ডিনেটর হিসাবে আপাতত আছি। জানি না ভবিষ্যতে কি অবস্থায় থাকি। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি থাকি ধানমন্ডিতে এবং আমি চাই আমাদের গ্রুপটা উত্তরোত্তর উন্নতি সাধন হোক। ওকে, ধন্যবাদ। আমার দেশের বাড়ি বরিশাল, কিন্তু মোর দাদা শহীদা। আসসালামু আলাইকুম, আমি মাসুদ পারভেজ মাসুম। আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, এবং আমি ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আলোকিত বাংলাদেশের হেড অফিস ঢাকা আসানিয়া মিশন। আমি ফান্ড ম্যানেজমেন্ট অফিসার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মহসিন ইমান বলতেছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 15 স্টেপ কোয়ার্টার। আমি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী গভর্নমেন্ট কলেজে ইন্টার এবার অ্যাডমিশন নিয়েছি, আর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে জব করতেছি। ওকে, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ইমন। আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁতে। আমি থাকি হচ্ছে গাবতলী আমিন বাজারে। গরুরহাটের অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রংপুরের সাওয়া, মোর বাসা হচ্ছে রংপুর। আমি জব করি মতিঝিল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হসপিটাল, এখানে রিসেপশনার হিসাবে আছি। এটার পাশাপাশি আমি নার্সিং করতেছি এবার। আর হচ্ছে আমি ধানমন্ডি গ্রুপের সদস্য। দাঁড়াই বলতে হবে না, বৈশাই। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি মুরসালিন মাহাদি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, আর বর্তমান ঠিকানা হচ্ছে আমার জিগাতলাতে। আর পড়াশোনা পাশাপাশি একটা জব করছি। আসসালামু আলাইকুম, আমি অলিউল্লাহ। আমার জেলা পিরোজপুর, থানা নেসারাবাদ সরকাটিতে। বর্তমানে আছি জিগাতলা কাশন্দির স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি এর আগে আমার পরিচয় দিছি। আমি হচ্ছি ফজলে রাব্বি। আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়ায়, এবং আমি ঢাকায় বাবুবাজার আছি। আমি একজন স্টুডেন্ট প্লাস হচ্ছে একজন উদ্যোক্তা। আমি একটা কেমিক্যাল দোকানের ওনার। আমি নিজে একজন ওনার। আমার জন্য দোয়া করবেন। আমার দোকানের নাম হচ্ছে আফজাল কেমিক্যাল। তো সবাই দোয়া করবেন। আমার কবিতার নাম এক পলকে দেখা। এক পলকে দেখিলাম যারে, সে কি হবে মোর বধূ, আসবে কি মোর ঘরে, যাও বন্ধুরা বুঝিয়ে বলো তারে।
আমার ঘরের মাটির প্রদীপ দক্ষিণা বাতাসে নিবু নিবু করে, ভয় নেই দুমুঠো ভাত কাপড় দিতে পারবো তারে। ভিত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় গোষ্ঠমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব, সেসবের কিছুই কেউ আমায় ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি 108 নীল পদ্ম। তবু কথা রাখেনি করুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। কাঠবিড়ালি, কবি নজরুল ইসলাম। কাঠবিড়ালি প্যারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু খাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও তুমি। তোমার সাথে আমি আমার তুমি এখন যাও না, তবু 2 লাইন করছি আপনাদের উদ্দেশ্যে। ও পাগল মনে মনে রে, মনে কেন এত কথা বলে? ও পাগল মনে মনে রে, মনে কেন এত কথা বলে? সে তলায় শের হইলে 40 মন, মনে মনে এক মন না হইলে মিলবে না রতন। মন রে, মনে কেন এত কথা বলে? ও পাগল মনে মনে রে, মনে কেন এত কথা বলে? ও দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তুলে দে, মাঝে হারা করিস না। দে পাল তুলে দে, মাঝে হারা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া। তুমি মান কইরো না ও সোনা চাঁদ শোনো প্রাণের প্রিয়া। তুমি মান কইরো না ও সোনা চাঁদ শোনো প্রাণের প্রিয়া। আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করবো তোমায় বিয়া।
দুই পালি দান বেসিয়া মুগলাল শাড়ি সেই শাড়ি পরিয়া তুমি আইবা আমার বাড়ি দুই পালি দান বেসিয়া কিন মুগলাল শাড়ি সেই শাড়ি পরিয়া তুমি আইবা আমার বাড়ি তুমি মাঝে মধ্যে মাইরয়ুকি ঘুমটা তুলিয়া তুমি মাঝে মধ্যে মাইরয়ুকি ঘুমটা তুলিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া নয়া ধানের চিড়া কুটমু ঘরের সাকা দই দেখবাই কত মজা গো লাগে আরো ভাজমু কই হই নয়া ধানের চিড়া কুটমু ঘরের সাকা দই দেখবাই কত মজা গো লাগে আরো ভাজমু কই ভাই গো কইছি ভাই মু তুমি আমি কাতার তলে বইয়া কইছি ভাই মু তুমি আমি কাতার তলে বইয়া আগুন মাসের ধান তুলিয়া করবো তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাসের ধান তুলিয়া করবো তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাসের ধান তুলিয়া করবো তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাসের ধান তুলিয়া করবো তোমায় বিয়া বলে দাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বাগানের ফুলের কলি আমি বনমালী আমি গানের কলি সব কিছু এলো গিটার তো বাজাইতে পারি না ধুমধাম করি আমি অঙ্গ জলে জ্বালা কি দিয়ানি ভাই বন্ধের প্রেম অঙ্গ জলে জ্বালা কি দিয়ানি ভাই যারে আমি বিশ্বাস করি মাথায় বাড়ি এখন আমি করি কি উপায় আরে করি সে দিল মোর মাথায় বাড়ি এখন আমি করি কি উপায় আমি জানি বন্ধু দয়া মায়া না মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই বন্ধের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ানি ভাই আমার বন্ধু কি মহিমা পাহাড় ধরিয়া জানে দুই নয়নের ভঙ্গিমা দেখায় আমি জানি বন্ধুর দয়া মায়া নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই বন্ধের প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়ানি ভাই বন্ধের প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়ানি ভাই